এখন আমরা 5 নাম্বারটাকে সমাধান করি। 5 নাম্বারটা আমাদেরকে বলতেছে লসাগু নির্ণয় করো। 5 নাম্বারটা কি বলতেছে? আমাদেরকে বলতেছে যে লসাগু নির্ণয় করো। ওকে, তাহলে চলো আমরা এখন লসাগুটা নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কি উপায় অবলম্বন করব? প্রথমে আমরা গুণিতক বের করব। গুণিতক বের করার পর সাধারণ গুণিতক বের করব। সাধারণ গুণিতক বের করার পর ওই সাধারণ গুণিতক গুলা থেকে যেইটা ছোট থাকবে ওইটাই হবে লসাগু। যেমন আমি ক নাম্বারটা এখন তোমাদেরকে বুঝাই। আমরা প্রথমে 2, 3, 4 এর গুণিতক গুলা বের করব। ঠিক আছে, আমরা এই যে প্রথমে 2, 3, 4 এর গুণিতক বের করি। এখানে আমি কি লিখেছি দেখো, এখানে লিখছি আমি 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক কি? এই যে তোমরা দেখে ফেলো, 2 এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। 2 এর গুণিতক পর 3 এর গুণিতক। 3 এর গুণিতক কি? 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তারপর হচ্ছে 4 এর গুণিতক। 4 এর গুণিতক গুলা কি কি? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এগুলা হচ্ছে 4 এর গুণিতক। এখন আমরা গুণিতক গুলা বের করার পর কি বের করব? এই 2, 3, 4 এর সাধারণ গুণিতক বের করব। এই যে দেখো, 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক হলো কত? এখন আমরা দেখি তো 2, 3, 4 এর সাধারণ গুণিতক কত আমাকে বলো তো। সাধারণ গুণিতক কিভাবে বের করবে? সাধারণ গুণিতক বের করবে যেটা 2 এ আছে, যেই সংখ্যা 2 এ আছে, 3 এ আছে, 4 এও আছে। এখানে 2, 4, 6, 6 এখানে আছে, এখানে আছে কিন্তু নিচে নাই, তাই 6 কে আমরা নিতে পারবো না। তারপর আছে 8, 8 কোনো 8 মাঝখানে নেই, 10 মাঝখানে নেই। আচ্ছা 12, 12 কে আমরা পাইছি, এই যে 12 পাইছি। ওকে, 12 কে আমরা এখানে লিখি 12। এই যে 3 এও 12 আছে, ঠিক আছে। তারপর হচ্ছে 4 এও কি আছে? 12 আছে। তাহলে 12 হচ্ছে এখানে সাধারণ গুণিতক। 12 এর পর কি আর কিছু মিলে? 14, 15, 16, 18, 18, নিচে 18 নাই, এখানে 20, নিচে আর নাই। তাহলে আমরা 12 কে পেয়ে গেলাম, একটি সাধারণ গুণিতক পেলাম, আর সেটি হচ্ছে 12। এখন এই সাধারণ গুণিতকটা তো সব থেকে ছোট, কারণ এর পরে আমরা যেসব গুণিতক পাবো এইদিকে আর যেগুলো আমরা নামতা গুণে বাড়াবো, ঠিক আছে। এখানে তো আমি 10 পর্যন্ত লিখছি, অর্থাৎ 4, 11, 44, 4, 12, 48 এইরকম করে গেলে অবশ্যই আর একটি জায়গায় গিয়ে আরো একটি গুণিতক আমরা পাবো, কিন্তু ওই গুণিতকটা 12 থেকে বড় হবে। আর লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোটটাই হতে হবে। তার মানে আমরা সবচেয়ে ছোট গুণিতক পেয়ে গেছি 12, আর এটাই হবে এই অঙ্কের লসাগু। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে 2, 3 ও 4 এর লসাগু হলো 12। এই যে এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। এখন আমরা পরেরটাতে যাই। আমাদেরকে পরেরটা কি বলেছিল আমরা দেখে আসি। পরেরটা বলছে আমাদেরকে আমাদের কিন্তু 1 নম্বরটা শেষ। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু এই যে 1 নম্বরটা শেষ। ওকে, এখন আমরা 2 নম্বরটাকে সমাধান করি। ওকে, এখন আমরা 2 নম্বরটাকে সমাধান করি। আগে আমরা আমাদের যেহেতু 1 নম্বরটা শেষ, এখন আমরা খ নম্বরটাকে সমাধান করি। খ নম্বরে এই যে খ নম্বরটা কি বলেছে? 4, 5, 6। 4, 5, 6। চলো আমরা 4, 5, 6 কে গিয়ে সমাধান করি। দেখি আমরা 4, 5, 6 কে কিভাবে সমাধান করা যায়। তাহলে আগে 4 এর গুণিতক বের করতে হবে। এই যে আমরা 4 এর গুণিতক বের করছি, এখানে 4 এর গুণিতকগুলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। কি কি? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60। তারপর হচ্ছে 5 এর গুণিতক। 5 এর গুণিতক কি? এই যে তোমরা দেখতে পাচ্ছ 5 এর গুণিতক। তারপর হচ্ছে 6 এর গুণিতক। এই যে তোমরা দেখতে পাচ্ছ 6 এর গুণিতক। এখন এই গুণিতকগুলো তো আমরা লিখে ফেললাম, নামতা ধরে লিখে ফেললাম যে 4 একে 4, 4 দুগুণা 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16, এরকম নামতা করে লিখলে যেসব বের হয় এগুলাই হচ্ছে মূলত 4 এর গুণিতক। এখন এই গুণিতকগুলা থেকে আমরা সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে 4, 5, 6 এর সাধারণ গুণিতক হলো কত? এখন আমরা সেটা এখানে লিখতে হবে। এখানে কত হতে পারে? এখানে আমরা দেখি তো 8 আছে, নিচে কারো 8 নাই, 12 আছে, নিচে মাঝখানে 12 নাই, ঠিক আছে। উপরে 16 আছে, নিচে 16 নাই, মাঝখানে 16 নাই,
উপরে 20 আছে, নিচে 20 আছে, মধ্যস্থানে 20 আছে কিন্তু নিচে 20 নাই। উপরে আছে 24, নিচে নাই, মাঝখানে নাই 28, নাই 32, নাই মাঝখানে 36, নাই মাঝখানে 40 উপরে আছে, মাঝখানে আছে কিন্তু নিচে নাই। তারপর হচ্ছে 44, নাই মাঝখানে নাই, 48, 48 মাঝখানে নাই, নিচে আছে 52, মাঝখানে নাই, নিচেও নাই 56, মাঝখানে নাই, নিচেও নাই। এই যে 60 আমরা পেলাম, এই 60 হচ্ছে সবচেয়ে ছোট গুণিতক, সবার জন্য মিলেছে এইটা, এই যে সবার কাছে 60 আছে, ঠিক আছে। তাই এই 60ই হবে সবচেয়ে ছোট গুণিতক, হলো 60। আর এরপরে আরো গুণিতক পাবো যদি আমরা আরো নামতা লিখি, ঠিক আছে, নামতার কোনো শেষ নাই। ওকে, তাহলে এইটাই হচ্ছে সবথেকে ছোট, আর এটাই হচ্ছে লসাগু। এটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলতে পারি, এটাই হলো লসাগু, অর্থাৎ 60। অতএব 4, 5 ও 6 এর লসাগু হলো 60। এখন আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে আমাদেরকে কি বলতেছে আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি। 4 নম্বরে এখানে আমাদেরকে বলতেছে যে, এখানে 4 নম্বরে আমাদেরকে বলতেছে 4, 6, 8, 4, 6, 8 এর লসাগু বের করার জন্য, 4, 6, 8 এর লসাগু। তাহলে আমরা 4, 6, 8 এর লসাগু এখন বের করি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে দেখো, প্রথমে আমরা 4 এর গুণিতক বের করব, ঠিক আছে। এই যে আমি 4 এর গুণিতকটা বের করে ফেললাম। তারপরে আমাদেরকে কি আর গুণিতক বের করতে হবে? 6 এর গুণিতক বের করতে হবে। এই যে আমি 6 এর গুণিতক বের করে ফেললাম। তারপর আমাকে কার গুণিতক বের করতে হবে? তারপর আমাকে 8 এর গুণিতক বের করতে হবে। এই যে আমি 8 এর গুণিতকটাকে বের করে ফেললাম, ঠিক আছে। তারপর এই 4, 6, 8 এর সাধারণ গুণিতক বের করতে হবে। এই যে 4, 6, 8 এর সাধারণ গুণিতকে যে বাক্যটা আছে সেটা আমি লিখে ফেলছি, এখন জাস্ট গুণিতকটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে 4, 6, 8 এর সাধারণ গুণিতক হলো কে? এখানে দেখি তো কে আছে 4, 6, 8 এর সাধারণ গুণিতক, 12। 12 এখানে আছে, মাঝখানে আছে কিন্তু নিচে নাই 12। আচ্ছা, তারপর 16, মাঝখানে নাই 20, মাঝখানে নাই 24, হ্যাঁ 24 উপরে আছে, 24 মাঝখানেও আছে, 24 নিচেও আছে। তার মানে আমরা সবচেয়ে ছোটটা পেয়ে গেছি। আর কি কোথাও মিলে 36, 36 নিচে 36 নাই, 40 নিচে 40 নাই, মাঝখানে 40 নেই। তাহলে আমরা একটি গুণিতক পেয়েছি, আর সেটা হচ্ছে 24। আর এটাই যেহেতু প্রথমে মিলেছে মানে এটাই হবে ছোট, এরপরে যা মিলবে সেটি হবে বড়। অর্থাৎ মনে করো আমরা 40 কে পাইছি, এখানেও আমরা 40 পাইছি, এখানেও আমরা 40 পাইছি, মনে করো। তাহলে কি 40 কি ছোট না বড়? 24 থেকে 40 অবশ্যই বড়। তাই 40 কখনো এখানে লসাগু হবে না, লসাগু হবে 24। তাই আমরা দ্বিতীয় আমরা সাধারণ গুণিতক পেয়ে গেছি 24, আর এটাই হবে এই অঙ্কের লসাগু। তাহলে আমরা এখানে লিখতে পারি লসাগু হলো 24, ঠিক আছে। এখন আমরা পরের অঙ্কতে যাই। এখন আমাদেরকে ঘ নম্বরটা সমাধান করতে হবে। ঘ নম্বরটা হচ্ছে 8, 12, 16। দেখি তো আমরা 8, 12, 16 কে কিভাবে সমাধান করা যায়। 8, 12, 16 প্রথমে আমরা 8 এর গুণিতকগুলা বের করতে হবে। এই যে আমরা দেখি, এই যে আমি এখন 8 এর গুণিতকগুলা বের করব। 8, 12, 16, ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা আগে 8 এর গুণিতকটাকে বের করি। এই হচ্ছে 8 এর গুণিতক। 8 এর গুণিতক কি? 8 এর গুণিতক গুলা হলো 8, 16, 24, 32, 40, 48, 120। ওকে, তারপর হচ্ছে 12 এর গুণিতক। এই যে দেখো 12 এর গুণিতক, ঠিক আছে। 12 এর গুণিতক গুলা দেখো, এই যে দেখো 12 এর গুণিতক। 12 এর গুণিতক গুলা কি কি? 12 এর গুণিতক গুলা হচ্ছে 12, 24, তারপর 36, 48, 60, অর্থাৎ 12 নামতা করলে যেই সব বের হবে এগুলাই হচ্ছে 12 এর গুণিতক। তারপর হচ্ছে 16 এর গুণিতক। এই যে দেখো 16 এর গুণিতক। 16 এর গুণিতক গুলা কি কি? যে 16, 32, 48, 64, 16 কে 16, 16 দুগুণা 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, এভাবে নামতা বের করে করে গুণিতক গুলা বের করতে হবে। এখন এই তিনটির, এই 8, 12 এবং 16 এর মধ্যে সাধারণ গুণিতক কি? মানে এমন একটি সংখ্যা বের করো যেটা 8 এ আছে, 6 এ আছে, 16 তেও আছে। তাহলে আমরা এখন এখানে সাধারণ গুণিতকটা লিখে ফেলবো। আমরা লিখলাম সমান। এখন সাধারণ গুণিতকটা বের করি। এখানে আছে 8, 16, নিচে কিন্তু মাঝখানে কিন্তু 8, 16 নাই। 24 আছে এখানে, মাঝখানে আছে কিন্তু নিচে নাই। তারপর কে আছে দেখি? 48। 48টা পাইছি। এই যে 48 আছে উপরে, 48 আছে মাঝখানে, 48 আছে নিচে। আমরা কিন্তু একটা পেয়ে গেছি, ঠিক আছে। আর কি আমরা পাবো?
আর কি আমরা পাবো দেখি 56, 64, 72 উপরে আছে, মাঝখানে আছে কিন্তু নিচে নাই। তারপর 80, 88, 96, হ্যাঁ এই যে পেয়েছি 96 কে পেয়েছি, 96, 96, 96, ঠিক আছে। অর্থাৎ আমরা কয়টা গুণিতক পেয়েছি এখানে দুইটি করে গুণিতক পেয়েছি, অর্থাৎ প্রথমটা হচ্ছে 48 আর পরেরটা হচ্ছে 96। এখন আমি তো প্রথমেই বলেছিলাম যে সব থেকে প্রথমে যেইটা পাবো অর্থাৎ ওইটাই হবে ছোটটা। এখানে প্রথমে যেইটা পাইছি ওইটা হচ্ছে 48, পরে যেইটা পাইছি ওইটা হচ্ছে 96। এখন 48 ছোট না 96 ছোট? অবশ্যই 48 ছোট। অর্থাৎ এর 48 এর পরে এই পাশের যত গুণিতক আসবে সবগুলাই কি বড় হবে, ঠিক আছে। তাই লসাগু হলো ছোটটা, লসাগু কি, লসাগু মানে হলো ছোট। তাই এখানে এই 48 হবে আমাদের লসাগু, ঠিক আছে। তাই আমরা এখানে লিখে ফেলি 8, 12 ও 16 এর লসাগু হলো সমান হলো, আমরা এখানে ডিরেক্ট লিখে ফেলি 48। এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। এখন আমরা নিচের অঙ্কে যাই। নিচে আমাদেরকে কি বলেছে, এখন 5 নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে, আমরা 5 নম্বরে রাইট দিয়ে ফেলি। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটারে সমাধান করি।